অয়েল না থাকার কারণে আসলে ব্রেকটা অ্যাকুরেটলি হচ্ছে না। তো আমি আজকে এর মধ্যে অয়েল ইনস্টল করবো। ব্রেকের মেশিনটা খুলে ফেলছি, তো সেমভাবে আপনারা ব্রেকের যে উপরে নাটটা থাকে ওইটাও খুলে নেবেন। দেখেন গাইজ একদম পুরো নষ্ট অয়েল বেরোচ্ছে এখান থেকে। এগুলোর কারণে আসলে ব্রেকটা অ্যাকুরেট হয় না অনেক সময়। তো এরপর আপনি এটাকে জাস্ট এটার যে মুখটা থাকে ওই মুখ বরাবর এভাবে দিয়ে দেবেন। দেখেন একদম অ্যাডজাস্ট হয়ে গেল। এবার জাস্ট আপনি এভাবে প্রেস করলে মানে অয়েলগুলো ঢুকে যাবে। তো যাদের ব্রেকে অয়েলের সমস্যা অর্থাৎ ব্রেকটা কোনোভাবে ধরতেছে না, তো তাদের জন্য আজকে ভিডিওটা অনেক হেল্পফুল হবে। তো ভিডিওটা আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড ইউ আর ওয়াচিং মাই অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওটা হচ্ছে ব্রেক রিলেটেড। তো আমার সামনে একটা ব্রেক দেখতে পাচ্ছেন, তো এটা হচ্ছে Shimano M447। তো বর্তমানে এটার মধ্যে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে এটার অয়েল নাই। অয়েল না থাকার কারণে আসলে ব্রেকটা অ্যাকুরেটলি হচ্ছে না। তো আমি আজকে এটার মধ্যে অয়েল ইনস্টল করবো। তো আগের বছর আমি একটা ভিডিও বানাইছিলাম, সেটা হচ্ছে Shimano MT200 নিয়ে। তো MT200 আমি অয়েল রিফিল করে দেখাইছি। MT200 আর M447 এই দুইটা ব্রেকের মডেলের মধ্যে অয়েল ঢুকানোর সিস্টেমটা সম্পূর্ণ মানে আলাদা। Shimano M447, M446, M445 এইসব মডেল অথবা এরকম শেপের যে ব্রেকগুলা, ওই ব্রেকগুলোতে যদি আপনার এই সমস্যাটা হয়ে থাকে তাহলে এই সিস্টেমে অর্থাৎ আমি আজকে যে ভিডিওটা করতেছি এই সিস্টেমে আপনি অয়েল ইনস্টল করতে পারবেন আর কি। তো যাদের ব্রেকে অয়েলের সমস্যা অর্থাৎ ব্রেকটা কোনোভাবে ধরতেছে না, তো তাদের জন্য আজকে ভিডিওটা অনেক হেল্পফুল হবে। তো ভিডিওটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে কন্টিনিউ করতে থাকেন। সো লেটস সি। তো আজকে আমি আমার ব্রেকের মধ্যে যে অয়েলটা ইনস্টল করতেছি সেটা হচ্ছে বিএলএস এর একটা অয়েল। তো এটা আপনারা নর্মালি বাইকের দোকানে পেয়ে যাবেন, যদিও এখানে Shimano কোম্পানি অলওয়েজ রেকমেন্ড করে থাকে যে মিনারেল অয়েল ইনস্টল করার জন্য। বাট মিনারেল অয়েলের প্রাইসটা অনেক বেশি, দ্যাটস ওয়াই আমরা এটা ইনস্টল করতেছি। তাছাড়া আমি লাইক 2-3 বছর ধরে ইউজ করে আসতেছি, মানে কোনো সমস্যা হচ্ছে না। সো এটার প্রাইস হচ্ছে 40 টাকা। আপনারা নর্মালি এটা বাইকের যে পার্টসের দোকানগুলো ওই দোকানগুলোর মধ্যে আপনারা এই ব্রেকের অয়েলটা পেয়ে যাবেন। তো এটা কোনো প্রমোট ভিডিও না, জাস্ট আপনাদের হেল্প করার ক্ষেত্রে আমি এই নামটা আপনাদের কাছে বলে দিলাম আর কি। সো এটাই। তো আজকে আমি আমার ব্রেকের মধ্যে এই অয়েলটা ইনস্টল করে দেখাবো আর কি। আর এই অয়েলটা ইনস্টল করার জন্য আসলে কিছু টুলস আপনার প্রয়োজন। তো যে টুলসগুলো আপনাদের প্রয়োজন সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। সিরিজ ফার্মেসিতে গেলে নর্মালি আপনি এটা পেয়ে যাবেন, যদি আমার এটা এখানে ইউজ করার কথা একটু বড় সাইজেরটা, বাট আমি ছোটোটা ইউজ করতেছি। দেন এখানে আপনার প্রয়োজন হবে এল। তো এগুলো আজকে এটা খোলার জন্য ব্যবহার করবো আমি। তার পাশাপাশি ব্রেক মেশিনটা থাকে ওইটা খোলার ক্ষেত্রে এই প্লাসটা প্রয়োজন। তাছাড়া এরকম একটা কাপড় নিয়ে নেবেন পরিষ্কার। তো আর কি আমি পাশ থেকে আপনাদেরকে স্টার্ট দেবো আসলে কীভাবে কোন স্টেপের পর কোন স্টেপটা ফলো করতে হয়। সো লেটস সি। সো ফার্স্ট আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এলটা দেখতে পাচ্ছেন, এই এলটা দিয়ে আমি ফার্স্টে ব্রেকের যে মেশিনটা এটা খুলে নেব। তো এটা আপনাকে মাস্ট বি খুলতে হবে, না হলে যখন আপনি এখান দিয়ে অয়েল ইনস্টল করবেন তখন দেখবেন যে আপনার মানে ডিস্কে পড়ে আপনার ব্রেকিংটা অ্যাকুরেট হবে না। দ্যাটস আপনাকে আসলে আগে মেশিনটা খুলে নিতে হবে। যদি আগে যে ভিডিওটা আমি করছিলাম ওটা মেশিন মানে খোলা ছাড়াই করছিলাম, ওইটা MT200 এর ক্ষেত্রে প্রযোজ্য, বিকজ MT200 এ সিস্টেম হচ্ছে আলাদা আর M447 এর সিস্টেম হচ্ছে আলাদা। এল দিয়ে ফার্স্ট আপনি ব্রেকের যে নাটগুলো আছে উপরের মেশিনের উপর যে নাটগুলো থাকে এগুলা ফার্স্টে খুলে নেবেন। তো দেখলাম তো ব্রেকটা অলমোস্ট খুলে গেছে। সো এবার ফার্স্ট আপনি এখানে যে নাটগুলো থাকে এই নাটগুলো খুলে নেবেন। ব্রেকের যে মেন লিভারগুলো থাকে লিভারগুলোর উপরে যে একটা নাট দেওয়া থাকবে এই নাটগুলো আপনাকে খুলতে হবে। তো এই নাটগুলো খোলার জন্য আমি এখানে 3 নাম্বার যে এলটা ওইটা ইউজ করতেছি। সো এটা আপনারা নাটের সাথে অ্যাডজাস্ট করলে বুঝতে পারবেন যে কোন এলটা আপনার প্রয়োজন হবে। আপনার পুরোনো যে অয়েলগুলো সেগুলো এখান দিয়ে বের হবে। তার আপনাকে আগে এটা এই নাটটা খুলতে হবে। তো দেখলেন এই নাটটা আমি এখান থেকে খুলে নিলাম। তো সেমভাবে আপনি এই নাটটা এখান থেকে খুলে নেবেন। যদি আপনার দুইটা ব্রেকে সমস্যা হয়ে থাকে তাহলে দুইটা ব্রেকে আপনি খুলে নেবেন, দুইটা প্রক্রিয়াই সেম। আমি অলমোস্ট দেখলাম যে দুইটা নাটই খুলে নিলাম। তো এগুলো একটু সেভে রাখবেন, বিকজ এই নাটগুলো অনেক ইম্পর্টেন্ট, হারাই যেতে পারে, দ্যাটস ওয়াই। তো কিছুক্ষণ আগে আপনারা দেখলেন যে ব্রেকের মেশিনটা আমি খুললাম। তো এটা খোলার পর এখন আমাকে এখানে অয়েল ইনস্টল করতে হবে। তো অয়েল ইনস্টল করার জন্য M447 সিস্টেমটা একটু ডিফারেন্ট মানে MT200 থেকে। MT200টার যে অয়েল ইনস্টল করার যে সাইডটা থাকে ওইখান দিয়ে অয়েল ইনস্টল করতে হয়। বাট এটা সিস্টেমটা একটু সেন্সিটিভ, বিকজ এখান দিয়ে নাটটা চুপ পড়ে। সো এইভাবে নাটটা আপনাকে ফার্স্টে খুলতে হবে। এখান দিয়ে নাটটা আর কি এই এলটা আপনাকে ইউজ করে এখান দিয়ে নাটটা আপনি ঢুকাবেন। ঢুকানোর পর আপনি এটাকে লুজ দিতে হবে। আমি অনেকদিন না করার কারণে এটা টাইট হয়ে আছে। সো এখন খুলে গেল। তো দেখতে পারতেছেন অয়েল বের হচ্ছে, পুরোনো আমার যে অয়েলগুলো আছে এই অয়েল বের হচ্ছে। সো এটা আমি এখন টাইট করে দেবো, বিকজ অয়েল একটু পরে বের করতেছি। দুইটা যখন সেমভাবে খুলবো তখন আমি এটা বের করব, নাহলে আমার ডিস্ক একদম পুরো অবস্থা 12টা বেজে যাবে। তো এখন আসবো আমি সামনের ব্রেকের মধ্যে। তো সামনের ব্রেকের যে মেশিনটা ওইটা আপনারা সেমভাবে খুলে নেবেন এই এলটা দিয়ে। তো অলমোস্ট ব্রেকের মেশিনটা খুলে ফেলছি। তো সেমভাবে আপনারা ব্রেকের যে উপরে নাটটা থাকে ওইটাও খুলে নেবেন।
দেখেন গাইজ একদম পুরো নষ্ট অয়েল বের হচ্ছে এখান থেকে। এগুলোর কারণ আসলে ব্রেকটা অ্যাকুরেট হয় না অনেক সময়। সো এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গাইজ, এখানে যে ব্রেকের ভেতরে যে শোগুলো থাকে ওইগুলো খুলে বের করতে হবে। এখানে যে নষ্ট অয়েলগুলো থাকবে ওইগুলো এখান দিয়ে বের হবে। সো তখন আপনার ব্রেকে শোতে লেগে যেতে পারে। আপনাকে ফার্স্ট টাইম বলছিলাম যে প্লাসটা ইউজ করতে হবে। সো এখানে উপরে যে লাইক একটা শলার মতো একটা ইয়ে থাকবে আর কি, স্টিলের। তো এটা আপনাকে খুলতে হবে ফার্স্ট টাইম। এটাকে আপনাকে, এটা বাঁকা থাকবে, এটাকে আপনাকে সোজা করতে হবে। প্লাস দিয়ে জাস্ট আপনি এভাবে একটা চাপ দিলে এটা খুলে যাবে। এই দেখেন জাস্ট আমি চাপ দিলাম, এটা মানে খুলে গেছে। সো এইভাবে সেমভাবে আপনি এটা খুলে ফেলবেন। এটার কথা বলছিলাম আর কি। তো এটা খুলে ফেলার পর আপনি এখান দিয়ে কোনোভাবে চাপ দিলে মানে এটা বের হয়ে যাবে। তো এটা বের করার মেন রিজন হচ্ছে এখানে মানে অয়েল না ঢোকা। বিকজ প্যাডে যখন আপনার অয়েল লেগে যাবে তখন আপনি যখন প্রেস করবেন ব্রেক, ব্রেক দেখবেন ধরতেছে না। যারা বুঝেন তারা তো বুঝেন, যারা বুঝেন না তাদের ক্ষেত্রে মানে এই জিনিসটা বলে দেওয়া। এখন জাস্ট এর নাটটা লুজ দিয়ে আমি এখান দিয়ে মানে সিরিজের মাধ্যমে অয়েল ইনস্টল করবো। সামনেটার জন্য সিস্টেম সেম, জাস্ট আপনি এভাবে শলাটাকে জাস্ট এভাবে একটা চাপ দিবেন। পিনের মধ্যে একটা ইয়ে থাকবে আর কি, এটাকে আপনাকে খুলতে হবে। দেখতেছেন আমি অলমোস্ট খুলে ফেলছি। এই দেখলেন ব্রেক শো বের হয়ে আসছে। এখানে ব্রেকের কন্ডিশন ঠিক আছে, সব কিছু পারফেক্ট। জাস্ট এখানে আপনি উপরে যে নাটটা থাকে মানে এখানে আর কি এমপোরপুর 7 এর ক্ষেত্রে এখানে উপরে নাট থাকে। আমি উপরে নাটটা খুলে নিলাম। খুলে নেওয়ার পর এখান দিয়ে অয়েল বের হচ্ছে, দেখতে পারতেছেন। তো উপর থেকে যখন আপনি এটা প্রেস করবেন তখন আপনার অয়েলগুলো একদম পুরোপুরি বের হয়ে যাবে। কিছুক্ষণ এভাবে ধরে রাখবেন, ধরে গেলে আপনার অয়েলগুলো পুরোপুরি বের হয়ে যাবে। আর আপনারা একটা জিনিস ফলো রাখবেন, সেটা হচ্ছে যখন আপনার অয়েলগুলো বের হচ্ছে কোনোভাবে যেন এটা ডিস্কের আশেপাশে না থাকে। বিকজ যখন আপনার এখান থেকে অয়েল বের হবে, যদি ডিস্কে চলে যায় অয়েলটা, তাহলে কিন্তু আপনার মানে ব্রেকটা অ্যাকুরেটলি হবেই না। তো শুধু শুধু এই ভুলটা করার কোনো প্রয়োজন নেই। একটু দূরে রেখে আপনি অয়েলগুলো মানে এভাবে নিচের দিকের মুখটাকে রেখে দেন ব্রেকটা প্রেস করবেন এইভাবে। দেখতে পারতেছেন অয়েল বের হচ্ছে। শুকনো কাপড় দিয়ে এটাকে মুছে নেবেন। তো এখন আমরা এটার মধ্যে অয়েল ইনস্টল করব। তো আগে নাটটা ভালোভাবে লুজ দিয়ে নেবেন। তো এই নাটটা আমি পুরোপুরি লুজ দিয়ে নিলাম। লুজ দিয়ে দেওয়ার পর এখানে যে একটা ফুটো দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আসলে অয়েল ঢুকায় আর কি। এখানে এখন আমি সিরিজটা ব্যবহার করব। তার পাশাপাশি একটা জুসের পাইপ প্রয়োজন হবে আপনার। বিকজ আপনার ইঞ্জেকশনের যে খাঁজটা ওইটার সাথে আপনার ব্রেকের যে মেশিনের খাঁজটা ওইটা অ্যাকুরেটলি মিলবে না। দ্যাটস ওয়াই এটা মানে সাপোর্ট হিসাবে ইউজ করতে হবে আর কি। তো এটা ফার্স্টে আমি এখানে মানে ঢুকিয়ে দিলাম ভালোভাবে। তো ঢুকিয়ে দেওয়ার পর আপনার উপর মাথাটা কাটতে হবে। এটা খুলতেছি। এটার উপর যে প্রোটেকশনটা থাকে এটা খুলতে হবে আপনাকে। তো এটা খুললাম। এটার ভিতরে 250 মিলির মতো অয়েল আছে। ইঞ্জেকশনের সাথে যে পাইপটা ওইটা অ্যাডজাস্টমেন্ট করে নিলাম। আমি যে ফিএলএস এর যে অয়েলটা আনছি ওইটা আমি এক সিরিজ পরিমাণে নেব। তো এটা নেওয়া হয়ে গেলে এই অয়েলটাকে একটু সাইডে রাখবেন, বিকজ আপনার পায়ের প্রেশার লেগে এটা পড়ে যেতে পারে। তো এরপর আপনি এটাকে জাস্ট এটার যে মুখটা থাকে ওই মুখ বরাবর এভাবে দিয়ে দেবেন। দেখেন একদম অ্যাডজাস্ট হয়ে গেল। তো এবার জাস্ট আপনি এভাবে মানে ঢুকিয়ে দেবেন আর কি। আমাকে এখনও এখানে মানে 2 সিরিজ পরিমাণে অয়েল ঢুকাতে হবে, যদি আমার ইঞ্জেকশনটা একটু বড় হওয়ার কথা ছিল, বাট না পাওয়ার কারণে আমাকে ছোটোটাই নিতে হয়েছে। সো এরপর আপনি এটাকে টাইট দিয়ে দেবেন যাতে আপনার অয়েলটা এখান দিয়ে না বের হয় পুনরায়। তো নিয়ে নিলাম আরেক সিরিজ। আবার এটাকে লুজ দিয়ে নিলাম, অয়েল ঢুকিয়ে দিলাম। এটা পুরোপুরি মানে তেলে পুরোপুরি ভিজে যায়। তো তার কারণে আমি এখানে ব্রেকের যে শোগুলো এগুলো খুলে নিলাম, কারণ 100% এটার মধ্যে মানে তেল ঢুকে যাওয়ার পসিবিলিটি আছে। তো আপনারা যখন এটাতে অয়েল ঢুকাবেন তখন আপনার ব্রেক শোগুলো মাস্ট বি খুলে নেবেন, না হলে একদম পুরো অবস্থা খারাপ হয়ে যাবে গাইজ। তো গাইজ এখন আমি আমার সামনে যে ব্রেকটা ওইটার মানে অয়েলগুলো রিফিল করে আপনাদেরকে দেখাবো। তেল দিয়ে আপনার উপর যে নাটটা সেমভাবে আমি পিছনে যেটা দেখাইছিলাম। সো এটা লুজ দিয়ে নিতে হবে। তো লুজ দেওয়ার পর সেমভাবে আমি এখানে 3 সিরিজ পরিমাণে অয়েল দেব। যদি আমার এখানে যে সিরিজটা ওটা ছোটো হওয়ার কারণে 3 সিরিজ পরিমাণে দেওয়া লাগতেছে, বড় হইলে একটা বা দুইটাতে হয়ে যেত। এটা জাস্ট এখান দিয়ে কোনোভাবে দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পর প্রেস করলে মানে অয়েলগুলো ঢুকে যাবে। এটার ভিতরে না থাকার কারণে ইজিলি এটা পুশ হয়ে গেছে। তো উপরে যে নাটটা থাকে ওটা ভালোভাবে টাইট দিয়ে দেবেন। টাইট দিয়ে দিলাম। দেন আরেক সিরিজ নেব আমি এখন। এটা লুজ দেবো। এটা আগে লুজ দেওয়া যাবে না, এটা পরে লুজ দিতে হবে। বিকজ আগে লুজ দিলে আপনার ব্রেকে যে অয়েলগুলো আপনি যে মেশিনের ভিতরে ঢুকাইছেন ওইটা বের হয়ে আসবে পুনরায়। সো এটা করা যাবে না। তো এটা লুজ দিয়ে দেন এটা লাগাবেন, দেন এটা লুজ দিবেন, দেওয়ার পর এটা প্রেস করবেন। তো এখনও দেখতে পারতেছেন যে নষ্ট অয়েল বের হচ্ছে। আর এক সিরিজ আমাকে দিতে হবে এখানে।
এখন মোটামুটি ভালো অয়েলটা আসছে, সোয়াদ দেওয়া লাগবে না এখানে অয়েল। এই দুইটা নাট ভালোভাবে টাইট দিয়ে দিবেন, বিকজ একটু যদি লুজ থাকে তাহলে অয়েলগুলো পুরো নয় প্রেশার দেওয়ার পর বের হয়ে যেতে পারে, দ্যাটস ওয়াই। এখন আপনাকে যে দুইটা মেশিন ভালোভাবে ক্লিন করতে হবে, বিকজ তেল রাখা যাবে না পুরোপুরি। যদি ভিতর থেকে ভালোভাবে ক্লিন করতে চান তাহলে এরকম একটা ব্রাশ ইউজ করতে পারেন, এভাবে ভিতর দিয়ে ভালোভাবে ক্লিন করে দেবেন। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে উপরে যে নাটগুলো ওইগুলো টাইট দিয়ে দিতে হবে। তো লাগানোর জন্য যেখানে আপনি রাখছিলেন ওইখান থেকে সেমভাবে নিয়ে নেবেন। তার পাশাপাশি এখানে এটা খোলার পর আপনি এখানে একটা রাবার দেখতে পারবেন, সো রাবারটাকে আলাদা জায়গার মধ্যে রাখার চেষ্টা করবেন, এগুলো যেন না হারায় কোনোভাবেই। তো এখন আমি এগুলা এখানে লাগিয়ে নেব। তো ফার্স্টে আপনি রাবারটাকে ভিতরে ভালোভাবে ঢুকিয়ে দেবেন, ঢুকে দেওয়ার পরে এই যে নাটটা থাকে ওই নাটটা এখন আপনাকে লাগাতে হবে। একদম ভালোভাবে টাইট করে দিতে হবে যাতে কোনোভাবে এটা লিক না করে। আমি যে রাবারটার কথা তখন বলতেছিলাম, অনেকে এটা বুঝতেছিলেন না রাবারটা আসলে কি। তো এটা হচ্ছে এই রাবারটা। এই রাবারটা ফার্স্ট আপনি লাগানোর সময় নাটের ভিতরে এভাবে দিয়ে নিলেও নিতে পারেন, সমস্যা নাই। এভাবে দিয়ে দেবেন যাতে অয়েল লিক করার কোনো পসিবিলিটি না থাকে। এভাবে রেখে এভাবে টাইট দিয়ে দেবেন, ভালোভাবে টাইট দিতে হবে গাইজ, এটা ভালোভাবে টাইট দিতে হবে। অয়েল ব্লিডিং এর যে কাজটা ওইটা পুরোপুরিভাবে শেষ। তো এখন আপনাকে জাস্ট ব্রেকের যে মেশিনটা ওইটা অ্যাকুরেটভাবে লাগাতে হবে। সেটাকে এটা এক পাশে দিয়ে নেবেন আর এটা এক পাশে দিয়ে নেবেন, যদি এটাকে একটু বাঁকা করে নিলে ভালো হয়। আমি এটা এখানে লাগিয়ে দিতেছি, সেমভাবে আপনারা লাগিয়ে নেবেন। আপনি ওখানে প্রেস করার কারণে এটা ভিতর থেকে মানে চেপে গেছে, চেপে দেওয়ার কারণে এটা ভালোভাবে বেটে নেবেন যাতে প্যাড লাগানোর ক্ষেত্রে যাতে একটু সুবিধা হয়। ব্রেক শো যেগুলা ওগুলো লাগানোর ক্ষেত্রে ইজি হবে আর কি। এই দেখলেন মানে কোনোভাবে চাপ দিলে এটা লেগে যাচ্ছে, একদম অ্যাকুরেট। আর এখান দিয়ে ফাঁকও রয়ে গেছে, যখন আপনি এটা বাটবেন না তখন কিন্তু এটা একদম চিপে থাকবে। আরেকটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে গাইজ, অনেকে আসলে আমাকে বলে থাকেন যে ভাই রেজিন প্যাড ছাড়া ভালো স্টান করা পসিবল না, অথবা রেজিন প্যাড না হলে ব্রেকটা ভালোভাবে হয় না। তো এটা যারা ধারণা এগুলো করে থাকেন এটা সম্পূর্ণ রং ধারণা, এগুলো আসলে ভাবাই চলবে না। আপনাকে স্টান করার ক্ষেত্রে অবশ্যই আপনার স্কিলের দিকে ফোকাস দিতে হবে অ্যান্ড প্র্যাকটিসের দিকে ফোকাস দিতে হবে। আর নর্মাল ব্রেক শো দিয়ে আসলে ভালো স্টান করা পসিবল, বিকজ আমি লাইক 2-3 বছর ধরে আমি নর্মাল প্যাড দিয়ে ইউজ করতেছি, 80-90 টাকার যে ব্রেক শোগুলো ওইগুলো ইউজ করতেছি, বাট পারফরমেন্স ইজ গুড। তারপর এটা লাগিয়ে দেওয়ার পর আপনাকে ফিনটা নিতে হবে, তো তারপর এটাকে এখান দিয়ে ঢুকিয়ে দেবেন। এখন প্লাস্টার প্রয়োজন হবে, প্লাস্টার এভাবে ঘুরাই দিলে এটা বাঁকা হয়ে গেল, দেন গাইজ আপনার কাজটা হয়ে গেল। তো এখন এটার কাজ শেষ, সামনেরটা সেমভাবে আপনারা করে নেবেন। মেবি আপনাদেরকে সামনেরটা দেখানো লাগবে না। নাটটা ভালোভাবে টাইট দেওয়ার আগে আপনাকে ভালো ব্রেকের যে অ্যাডজাস্টমেন্টটা ওটা ভালোভাবে সেট করতে হবে। আর ওটা সেট করার জন্য আপনাকে ভালোভাবে এগুলো প্রেস করবেন, এরকম করে আপনি ব্রেকের লিভারগুলোকে প্রেস করতে থাকবেন। তো প্রেস করতে করতে একটা সময় এরকম শক্ত হয়ে যাবে। তো এটা আর একটু পরে হবে, এটা ধরেই হবে না, এটা লাইক আপনি কিছুক্ষণ সাইকেলটা রাইড করবেন, ব্রেকগুলো ধরবেন, ছাড়বেন, তারপরে এটা ভালোভাবে টিউনিংটা এখন মিলে যাবে। তো এখন আসতে হবে আপনাকে ব্রেকের যে টিউনিং অর্থাৎ টাকাটাকে পুরোপুরি মানে ফ্রি করার জন্য জাস্ট এভাবে ধরে এভাবে করে ব্রেকটা প্রেস করবেন, প্রেস করার সাথে সাথে এটা লক হয়ে যাবে। তো লক হয়ে যাওয়ার পর আপনি এটাকে টাইট দিয়ে দেবেন ভালোভাবে। তো আমাদের মোটামুটি ব্রেকের মধ্যে অয়েল ইনস্টল করা কমপ্লিট। এটা একদম সিম্পলভাবে আপনাদেরকে দেখালাম আর কি, যে কীভাবে আপনি আপনার সাইকেলের ব্রেকের অয়েল ইনস্টল করবেন। তো আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। যদিও আজকে ফ্রাইডে অলমোস্ট আজান দিয়ে দিছে, নামাজ পড়তে হবে, তো সময় হাতে খুবই কম। তো আপনার সাইকেলে যদি অন্যান্য কোনো সমস্যা থেকে থাকে তাহলে ওটা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, জানালে অবশ্যই রিলেটেড আমি একটা ভিডিও আপনাদেরকে মেক করে দেবো যেভাবে আপনি ওটা সলভ করতে পারবেন আর কি। তো এই ছিল আজকের ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ গাইজ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো সময়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই, খোদা হাফেজ, পিস গাইজ, আসসালামু আলাইকুম।